নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি করে দেখাবো তালের ভাজাপুলি পিঠে। তালের ভাজাপুলি পিঠে কিভাবে করব, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। আর ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তালের ভাজাপুলি পিঠের জন্য আমি নিয়ে নিয়েছি এখানে এই যে আধ বাটি, মানে মাঝারি বাটির আধ বাটি সুজি নিয়েছি। এখানে 300 মতো সুজি আছে। আর এখানে তালের পাল্পটা আমি বের করেই নিয়েছি আগে থেকে। কালকে যেহেতু এর আগের ভিডিওতে আমি তাল মানে কিভাবে ছাড়াতে হয়, কিভাবে গ্রেট করে তালের পাল্প বের করতে দেখিয়েছি, ওর জন্য এই ভিডিও আমি দেখাইনি, আবার পরে দেখাবো। আর এখানে নিয়ে নিয়েছি এখানে 250 মতো মাখা সন্দেশ আছে। মাখা সন্দেশ পুর দেব, লবণ আর সাদা তেল। আর আপনাদের ইচ্ছে করলে আপনারা নারকলেও পুর দিতে পারেন, পুরটা আপনাদের ইচ্ছা অনুযায়ী দেবেন। আমি মাখা সন্দেশ আজকে পুর দেব। আর এখানে যেটা প্রথমেই করব সেটা হচ্ছে সুজিটা একটু খসখসে সুজি, তাই আমি একটু মিক্সিতে গুঁড়িয়ে আনবো। আটার মতো যেহেতু মাখতে হবে, যদিও সুজি আটার মতো অত মিহি হয় না, একটু খচা ভাব থাকে, তাও একটু গুঁড়িয়ে নিয়ে এলে আরও সুন্দর হবে জিনিসটা। আর আরেকটা জিনিস যেটা বলবো, এই সুজিটা মিক্সিতে গুঁড়িয়ে আনার আগে আপনাদের একটা খুব সুন্দর জিনিস দেখাবো। আর চলুন আমার সঙ্গে। দেখুন বন্ধুরা, আমাদের ছোট্ট একটা গোলাপ গাছে কত বড় গোলাপ ফুল ফুটেছে, দেখেছেন? আর কালারটা দেখুন, অসাধারণ লাগছে, একদম পদ্ম ফুলের মতো লাগছে। কত বড় গোলাপ! দেখুন বন্ধুরা, সুজিটা আমি মিক্সিতে ঘুরিয়ে নিয়ে এসেছি। বললাম সুজিটা একটু খচা খচা ভাব থাকে। আর তার আগে গোলাপটা কত সুন্দর দেখলেন তো, অসাধারণ গোলাপটা। এইটুকুনি গাছটা কি সুন্দর হয়েছে গোলাপটা। এবার আমি যেটা করব সেটা এই যে তালের পাল্পটা নিয়ে নেব। আর এখানে আমি উষ্ণ গরম জল নিয়েছি। এবার আমি দিয়ে দেবো সামান্য একটু লবণ, সুজিটা দিয়ে দেব, দিয়ে এই দেখুন বন্ধুরা একটু মিশিয়ে নেব। আর এইখানে গরম জল নিয়েছি, এই গরম জলে আমি এটা দেবো। গরম জল দিলে তবেই আঠালো ভাবটা হবে, নাহলে কিন্তু হবে না। দেখুন বন্ধুরা, আটার মতো মেখে নিয়েছি। এইবার আমি ছোট ছোট এরকম পুলি করে নেব। এই দেখুন, এইবার এরকম 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 একটু ডিপ করে দিয়ে এবার আমি এই মাখাটা দেবো। মাছি বসছে বললে ঢাকা দিয়ে রেখেছি, প্রচুর মাছি। আর এইসব তালের জিনিসে তো আরও মাছি হবে। আর শেপটা আপনাদের ইচ্ছা মতো আপনারা করে নেবেন, আপনারা যেইভাবে ভালো লাগে সেইভাবেই করবেন। আমি এইভাবে নিয়ে কিছুটা এইভাবেও দেবো, আবার কিছুটা এরকম পুলির মতনও, যেহেতু এটা পুলি আর একটু বড় বড় হয়ে গেছে, একটু ছোট ছোট করেও দেবো। এই কটা শেপ দেওয়া হয়েছে আর তেলটাও গরম হয়ে গেছে। আমি এই কটায় ভেজে নেবো, ভাজতে ভাজতে এগুলো আমি শেপ করব। কারণ প্রচুর মেঘ করেছে, বৃষ্টি আসবে, ওর জন্য তাড়াহুড়ো করছি। এই দেখুন বন্ধুরা, এইভাবে পুলিগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, এই পিঠেগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব, দিয়ে বাদ বাকি পিঠেগুলো আমি এইভাবে ভেজে নেবো। আর কত সুন্দর হয়েছে, কিরম ক্রিস্পি হয়েছে, ওপরটা দেখাচ্ছে আর ভেতরটা না। আওয়াজটা শুনেই বুঝতে পারছে। দেখুন বন্ধুরা, আমার সব তালের ভাজা পুরিগুলো ভাজা হয়ে গেছে। আর কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, আর খুব সহজ, খুব তাড়াতাড়ি হয়ে যায়। দেখুন বন্ধুরা, কত সুন্দর এই ভাজা পুলি পিঠে তালের হয়েছে। আমরা তো পিঠের সময় পৌষ সংক্রান্তি বা শীতকালে তখন আমরা মুগ ডাল দিয়ে এরকম চালের গুঁড়ি দিয়ে ভাজা পিঠে করে খেয়ে থাকি পুর ভরা। আর এই সময় তেল মানে তাল দিয়ে যে সুজি দিয়ে এত সুন্দর পুর ভরা ভাজা পিঠে হয়, না করে খেয়ে দেখলে আপনার ভাবতেই পারবেন না, এত সুন্দর লাগে। তখন মনে হবে এই পিঠেটা খুব সহজ আর এইটাই বেশি করে খাই। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে, ভেঙে দেখাচ্ছি, যদিও গরম, ভেতরে পুর ঠাসা, ধোঁয়া উঠছে, বুঝতেই পারছেন। অসাধারণ লাগে কিন্তু খেতে। আমি একটু খেয়েও দেখাচ্ছি। মানে ওপরটা ক্রিস্পি আর ভেতরটা নরম, একদম সফট মোমের মতো লাগছে, অসাধারণ লাগছে। মনেই হচ্ছে না একটা তাল দিয়ে তৈরি, তবে তালের একটা সুন্দর ফ্লেভার আছে, দারুণ লাগছে।
আপনারা এইভাবে একবার এই তালের পুর ভরা পিঠে ভাজাপুলি করে খাবেন, দারুণ লাগে। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিও। টাটা।